আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আদুরিস ডায়েরি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। রেস্টুরেন্ট স্টাইলের এই রেসিপিটি আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। রাইস রান্না করার জন্য আমি এখানে আগে চালটা সেদ্ধ করে নেব, তাই পানি বসিয়ে দিয়েছি এবং পানিটা ফুটলে আমি এর ভিতরে সামান্য পরিমাণে লবণ এবং কিছুটা সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেলের কারণে কিন্তু চালটা এক একটার গায়ে এক একটা লেগে থাকবে না। তারপর আমি এখানে প্রায় 4 কাপের মতো চাল ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি এই চালটাকে প্রায় 90% মতো সেদ্ধ করব। এটাকে আমি পুরোপুরিভাবে সেদ্ধ করব না। ফ্রাইড রাইসের জন্য যদি আমরা চালটাকে পুরোপুরি সেদ্ধ করে ফেলি তাহলে দেখা যাবে আমাদের ফ্রাইড রাইসটা কিন্তু পারফেক্ট হবে না। রেস্টুরেন্টের মতো যদি আপনারা পারফেক্টভাবে ঝরঝরে রাইস চান তাহলে অবশ্যই চালটাকে কম সেদ্ধ করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালটা ঠিক কতটুকু সেদ্ধ করতে হবে। চালটার ভিতরে যখন একটু দানা দানা থাকবে সেই অবস্থায় বুঝে নিতে হবে আমাদের চালটা হয়ে গেছে। এখন আমি এই চালটাকে পানি ঝরিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি এখন একটি সিক্রেট সস তৈরি করে নেব। তার জন্য আমি এখানে প্রায় 5 টেবিল চামচের মতো সয়া সস এবং 5 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি আমি এখানে ম্যাগি মশলার 4টি প্যাকেট। আপনারা চাইলে এখানে চিকেন স্টকটাও দিয়ে দিতে পারেন, সেখান থেকে একটা কিউব দিলেই কিন্তু হয়ে যাবে। আমার কাছে চিকেন স্টকটা ছিল না, যার কারণে আমি এখানে ম্যাগি মশলাটা ইউজ করেছি। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো চিনি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এখন আমি এই সসের সাথে বাকি মশলাগুলোকে খুব ভালো মতো মিক্স করে দেব। আর ফ্রাইড রাইস তৈরির ক্ষেত্রে আপনারা যদি এই সসটা একবার তৈরি করেন তাহলে কিন্তু পুরোপুরিভাবে রেস্টুরেন্টের মতোই কিন্তু স্বাদটা পাবেন। আমার সসটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটা সাইডে রেখে চলে যাচ্ছি ফ্রাইড রাইস রান্না করার জন্য। তার জন্য আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো। তারপর আমি এখানে 3টা ডিম দিয়ে দিচ্ছি। আজকে আমার 2 কেজি চালের জন্য আমি এখানে 3টা ডিম ইউজ করেছি। এখন আমি এই ডিমটাকে একটু ভেজে নেব, যার কারণে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। আমি এখন এই ডিমটাকে একটু ভেজে নিচ্ছি। আমার কিন্তু ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটাকে সাইডে রেখে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আর রসুন কুচিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্রাইড রাইসের ভিতরে অন্য রকম একটা ফ্লেভার পাবেন। এখন আমি এই রসুনটাকে প্রায় একটু বাদামি রং করে নিচ্ছি। তার আগে আমি এই সাইডে রাখা ডিমগুলো তুলে নেব, এতে করে আমার রান্না করার ক্ষেত্রে সুবিধা হবে। এখন আমি এই ডিমগুলোকে অন্য আরেকটি পাত্রে তুলে নিচ্ছি। ডিমটা আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চিকেন। আমি চিকেনটাকে একটু কিউব করে কেটে নিচ্ছি, ছোট ছোট পিস করে। এখন আমি এই চিকেনটাকে খুব ভালো মতো প্রায় 2 মিনিটের মতো একটু ভেজে নেব। চিকেনটার ভিতরে আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব, এতে করে চিকেনটা আর ছিটে আসবে না। চিকেনটাকে আমি লবণের সাথে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন 2 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি বটবটি। আমি বটবটিটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম, ছোট টুকরো করে। আপনারা চাইলে কিন্তু এখানে বড় বড় করেও রাখতে পারেন। যেহেতু বটবটিটা হতে একটু টাইম লাগে তাই কিন্তু আমি এই সবজিটা ফ্রাইড রাইসে আগে দিয়ে দিলাম। এখন আমি এই সবজির সাথে আরও 2 মিনিট এই চিকেনটাকে রান্না করে নিচ্ছি। আর বটবটির ভিতরে কিন্তু আপনারা এই সুন্দর সবজির কালারটা রাখার জন্য এই জালটাকে অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। তবে সবজিটা খুব বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু সবজির থেকে কালারটা চলে যাবে। 2 মিনিট পরে আমি এটাকে একটু ঢেকে রান্না করে নিচ্ছি, এতে করে আমার সবজিটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমি গাজরটাকে মেশিন দিয়ে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে এটা বটিতেও কুচি করে নিতে পারেন। এখন আমি এই গাজরটাকে খুব বেশি সময় ধরে চুলায় রাখবো না, এতে করে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক 2 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আমাদের সেই ডিমটা। এখন আমি এই সবজিগুলোকে একটু খুব সুন্দর মতো মিক্স করে নিচ্ছি। সবজিগুলোকে একটু মিক্স করে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো লবণ, এতে করে সবজির ভিতরে লবণটা খুব সুন্দর মতো ঢুকবে। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা আগে থেকে সেই সিক্রেট সসটা। এই সসের কারণেই কিন্তু ফ্রাইড রাইসটা খেতে অনেক বেশি মজার হবে। এখন আমি সসটাকে এই সবজির ভিতরে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি।
সসটার সাথে সবজিটা খুব ভালো মতো মিক্স করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের সেদ্ধ করে রাখা চালটা। আমি আগে এখানে 1 কেজি চাল দিয়েছি এবং চালটা সবজির সাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এরপর আমি বাকিটুক চাল পরবর্তীতে দিয়ে দিব। যখন এই রাইসটাকে খুব সুন্দর মতো মিক্স করা হয়ে যাবে ঠিক তখন। এখন আমি আপাতত এতটুকু চাল খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি বাকি যে চালটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি এই ফ্রাইড রাইসে। এখন আমি এই চালটাকে আবারও খুব ভালো মতো সবজির সাথে মিক্স করে নেব। এতে করে কিন্তু আমাদের চালটা খুবই জর্জরে থাকবে, যেহেতু আমরা চালটাকে 90% মতো সেদ্ধ করেছিলাম। এখন আমি খুব সুন্দর মতো ফ্রাইড রাইসটাকে মিক্স করে নিচ্ছি। আর এই কাজটা একটু আপনারা সময় নিয়ে করবেন, এতে করে ফ্রাইড রাইসটা খুবই পারফেক্ট হবে। আর দেখেই বুঝতে পারছেন আমার সবজির কালারটা কিন্তু একদম সুন্দর রয়েছে। এই ক্ষেত্রে আপনারা জালটাকে মিডিয়াম আঁচে রাখবেন, না হলে দেখা যাবে যে সবজির কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যখন রান্নাটা একদম শেষের দিকে হয়ে যাবে তখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটু বেশিই দিয়েছি এবং এই কাঁচামরিচের কালারটা যেন বজায় থাকে, যার কারণে আমি এটাকে একদম লাস্টে ব্যবহার করেছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি মাঝখান দিয়ে কেটে তারপর একটা একটা পিস করে ছাড়িয়ে নিয়েছি। এতে করে দেখতে কিন্তু ফ্রাইড রাইসটা অনেক বেশি সুন্দর দেখায়। এখন আমি এই ফ্রাইড রাইসের সাথে এই মরিচটাকে এবং পেঁয়াজটাকে একটু মিক্স করে নেব। বাসায় যদি আপনারা একবার আমার রেসিপিতে এই ফ্রাইড রাইসটি তৈরি করেন তাহলে দেখবেন ছোট থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার এই রাইসটি আপনাদের কাছে ভালো লাগবে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখুন। আমি খুবই ইজিভাবে কিন্তু আপনাদেরকে ফ্রাইড রাইস রান্না দেখানোর চেষ্টা করেছি। এখন কিন্তু আমার ফ্রাইড রাইসটা একদম তৈরি হয়ে গেছে। এটা সার্ভ করার জন্য পুরোপুরিভাবে তৈরি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখুন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের কাছে আমার ভিডিওটি শেয়ার করুন।